আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাছেও দূরে দেশ ও প্রবাসে সম্মানিত দর্শক, যে যেখানে বসে মাই টিভির রমজানের অনন্য আয়োজন নতুন ধরা হক কথা অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ, মাহে রমজানের শুভেচ্ছা। প্রতিদিন আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, মানব সৃষ্টির রহস্য, এই বিষয়টা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, তার বন্দেগী করার জন্য, তার রেজামন্দি হাসিল করার জন্য। এই পৃথিবীতে সৃষ্টি করার পূর্বে, আমাদেরকে পাঠানোর পূর্বে আমরা আরও দুইটি জগৎ অতিক্রম করেছি। প্রথম জগৎ ছিল আলমে আরওয়াহ, অর্থাৎ রুহের জগৎ। আলম মানে হচ্ছে জগৎ, আরওয়াহ শব্দটা হচ্ছে জামা, যেটাকে বলা হয় বহু বচন, এক বচন হচ্ছে রুহ। আরওয়াহ মানে হচ্ছে আলমে আরওয়াহ, রুহের জগতে আমরা ছিলাম। সে রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নহে? আমি কি তোমাদের প্রতিপালক নহে? আমি তোমাদের পালনকর্তা নহে? আমরা সবাই সমস্যার জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের লালনকর্তা, পালনকর্তা। এই জবাব দেওয়ার পরে, এই স্বীকৃতি দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার ফিজিক্যাল রিলেশনের ফলে পাঠিয়ে দিলেন হচ্ছে মায়ের পেটে, অর্থাৎ 2 নম্বর জগৎ আলমে বুতুন, মায়ের পেটের জগতে আমাদেরকে পাঠালেন। শুধু পেটের জগতে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হন নাই। মায়ের পেটে যখন অর্থাৎ আমরা পৌঁছে গেলাম, আপনার এক ফোঁটা নাপাক পানি, সেখানে লক্ষ কোটি কোটি শুক্রাণুকে নিষ্ক্রিয় করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একটি শুক্রাণুকে সক্রিয় করে আমাদেরকে তৈরি করে দিলেন। সেই পেটে আমরা যখন ছিলাম, আমরা যখন নাপাক পানি ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই নাপাক পানি থেকে আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ ধ্বংস করেননি। আমরা বেঁচে ছিলাম, আমাদেরকে বাঁচালেন আল্লাহ। কোনো হুজুর, কোনো মানুষ, কোনো পীর সাহেব দোয়া করা লাগে নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে আমাদেরকে সেখানে বাঁচিয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। হাদিস শরীফে এসেছে, আমরা যখন নাপাক পানি ছিলাম মায়ের পেটের মধ্যে, তখন আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাদেরকে আদেশ করলেন, ফেরেশতারা যাও, এই বান্দা যখন মায়ের পেটে নাপাক পানি, এই বান্দাটা যখন জন্মাবে, পৃথিবীতে যাবে, সে 7 বছর 70 বছর জিন্দেগি পাওয়ার পর, অতিবাহিত করার পর সে মারা যাবে, ইন্তেকাল করবে। তারপর তার কাফন দাফন হবে। যেই মাটিতে তার দাফন হবে, সেই মাটি থেকে, অর্থাৎ যেখানে তার কবর হবে, ওই কবরের জায়গা থেকে একটু মাটি নিয়ে আসো। তাহলে আমরা এখনও কোথায়? মায়ের পেটে নাপাক পানি, কিন্তু আমাদের কবরের মাটি নিয়ে আসা হচ্ছে। কেন নিয়ে আসা হচ্ছে? বোঝাই গেল আমরা মায়ের পেটে থাকতে, পৃথিবীতে আসার পূর্বেই আমাদের কবর রেডি। আল্লাহু আকবার। যখন আমরা নাপাক পানি, ফেরেশতারা যখন চলে যান যেখানে আমাদের কবর হবে, ওই কবর থেকে মাটি নিয়ে আসেন। সেই মাটি নিয়ে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের পেটের মধ্যে যে নাপাক পানিটা আছে, ওই পানির সাথে মিক্স করে দেওয়ার জন্য। তাহলে ওখান থেকে বোঝা যায় মানুষ মাটির সৃষ্টি। তাহলে কিসের সৃষ্টি? মানুষ হচ্ছে মাটির সৃষ্টি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষদেরকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি, মাটি থেকে তৈরি করেছি। সুবহানাল্লাহি বিহামদিহি। মাটির নির্যাস থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করলেন, তার প্রথম একটি প্রমাণ হলো এটা। আল্লাহ আমাদেরকে তৈরি করলেন, শুধু মাটির নির্যাস থেকে তৈরি করেন, এটার একটা প্রমাণ, টোটাল 3টি প্রমাণ আছে। আমাদের আদি পিতা হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতা হচ্ছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতা, মুসলিম জাতির পিতা হচ্ছে একজন, অন্য কাউকে জাতির পিতা বানানো যাবে না। অন্য কাউকে জাতির পিতা আমরা মানতে পারি না। মুসলমানদের জাতির পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন মুসলমানের 3জন পিতা। একজন পিতা হচ্ছে তার জন্মদাতা পিতা, আদি পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম, জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মাটির সৃষ্টি, মাটির তৈরি। এই মাটির তৈরি, তাহলে পিতার শরীরে যা আছে আপনার সন্তানের শরীরেও তা থাকা স্বাভাবিক। পিতা হচ্ছেন মাটির সৃষ্টি, তাহলে সন্তানরাও মাটির সৃষ্টি, 2 নম্বর প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদেরকে পাঠালেন হচ্ছে মাটি নিয়ে আসার জন্য। দুনিয়া থেকে মাটি নিয়ে আসলেন। মাটি নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে এঁটেল মাটি, ওই এঁটেল মাটি মধ্যে পানি নিক্ষেপ করলেন, অর্থাৎ 40 বছর পর্যন্ত পানি দিয়ে বৃষ্টি বর্ষণ করা হলো। বৃষ্টি বর্ষণ করার পরে ওই মাটিটা, কাদা মাটিটা আপনার কাদামাটিতে রূপান্তর হলো এঁটেল মাটিটা।
ওই নরম মাটিটা দিয়ে হামাই মাসনুন দিয়ে তিনি আদম আলাইহিস সালামের বডি তৈরি করলেন। আরও 40 বছর রেখে দিলেন এভাবে। এরপরে 40 বছর যাওয়ার পরে 40 80 বছর চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বাকি 40 বছরে তিনি সূর্যকে বললেন, ইয়া আইয়ুহাশ শামস হাররিকি আলাইহা আরবাঈনা সানা, ও সূর্য তুমি আদমের শরীরের মধ্যে 40 বছর হিট দিতে থাকো, 40 বছর তুমি তাপ দিতে থাকো। 40 বছর তাপ দেওয়ার পরে এই শরীরটা হয়ে গেল ঠনঠন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 120 বছর, 40 40 40 340 120 বছর তিনি প্রকাশ করার মতো, উল্লেখ করার মতো আদম আলাইহিস সালাম কিছুই ছিলেন না। তাহলে আদম আলাইহিস সালাম ছিলেন তিনি মাটির সৃষ্টি, 2 নম্বর প্রমাণ। 3 নম্বর প্রমাণ হলো আমরা যতটুকু খাদ্যশস্য খাই, আমরা মাছ খাই, মাংস খাই, আপনার ভাত খাই, রুটি খাই, ফল খাই, সবজি যা কিছু খাই, সকল কিছুর উৎপাদন কিন্তু মাটি থেকে হয়। আমরা যে মাছ খাচ্ছি, আমরা যে মাংস খাচ্ছি, এই যে তাহলে মাংসটা কোত্থেকে আসতেছে? গরু, খাসি অথবা মুরগি তারা খাবার খাচ্ছে, যে খাবারটা খায় এটা হচ্ছে মাটি থেকে উৎপন্ন হচ্ছে। তাহলে ওই তাদের শরীরটাও মাটি থেকে, মাটির নির্যাস তার শরীরের ভিতরে আছে। সেই মাংসগুলো আমরা খাচ্ছি, তাহলে আমাদের শরীরও তাদের থেকে মাটি থেকে হচ্ছে। তাহলে আমরা যতটুকু খাবার গ্রহণ করতেছি সকল খাবারগুলো মাটি থেকে উৎপন্ন হচ্ছে। সেই হিসাবে আমাদের খাবার শরীরটাও মাটি থেকে তৈরি করা হচ্ছে। ঠিক আছে, তাহলে 3টি প্রমাণ আমরা পেয়ে গেলাম। মানব জাতির শরীরটা মাটি থেকে যে সৃষ্টি, মানুষ যে মাটির সৃষ্টি, তার 3টি প্রমাণ আমরা পেলাম। আমরা যখন মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে যখন মাটি মিক্স করে দিলেন, আমাদের কবর থেকে মাটি নিয়ে এসে সেই মাটি দিয়ে যখন ফেরেশতারা মায়ের পেটের মধ্যে নাপাকি পানির সাথে মিক্স করে দিলেন, সেখানে রেখে দিলেন তিনি এটাকে 40 দিন। 40 দিন রাখার পর এটাকে রক্তপিণ্ডতে তৈরি করে ফেললেন। সে রক্তপিণ্ডটাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ডটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঝুলন্ত করে দিলেন, আজমা বানালেন, লাহমা বানালেন। ঠিক আছে, এবার রক্তপিণ্ড ঝুলন্ত করে দেওয়ার পরে এরপর এটাকে জাইগোট বানানো হলো। অর্থাৎ পিতা এবং মাতার ওবাব এবং স্পামকে একসাথে করার পরে জাইগোট অর্থাৎ নুতফা হয়ে গেল। সে নুতফাটাকে রক্তপিণ্ড বানালেন, এটাকে আজমা বলা হয়। তারপরে লাহমা বানালেন, মাংসপিণ্ডতে তৈরি করলেন। মাংসপিণ্ডতে তৈরি করার পরে সে মাংস থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাড় এখানে সংযুক্ত করে দিলেন। 1টি 2টি নয়, 360টি হাড়। আপনার 206টি হাড়কে 360টি জোড়াতে তৈরি করে দিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সে মাংসপিণ্ডটাকে তিনি হাড়ে তৈরি করে ফেললেন। শুধু তাই নয়, তারপর আল্লাহ রাব্বুল আলামিন সেই হাড়ের মধ্যে তিনি মাংস সংচার করে দিলেন। গোশত দিয়ে তিনি প্রলেপ দিয়ে দিলেন, গোশত তৈরি করে ফেললেন। গোশতর জায়গায় গোশতগুলো তৈরি করে দেওয়ার পরে তিনি তখন দেখলেন আমাদের হাতের জায়গায় হাত স্থাপন করে দিলেন, পায়ের জায়গায় পা দিয়ে দিলেন, চোখের জায়গায় চোখ দিলেন, ব্রেনের জায়গায় ব্রেন বসাই দিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সকল কিছু প্রতিস্থাপন করার পরে মাংসগুলোকে আবার একটি চামড়া দিয়ে প্যাকেট করে দিলেন। কে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। তিনি ছিলেন রব, তিনি আমাদের রব, তিনি আমাদের প্রতিপালক, তিনি আল্লাহ। তার কাছে কি চাওয়া লাগে না, চাওয়ার পূর্বে আল্লাহ দিয়ে দেন। আমরা স্বীকৃতি দিয়েছিলাম, আল্লাহ বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমরা বলেছি ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তাহলে রব কাকে বলে? যখন যাহার যে জিনিসের যতটুকুন প্রয়োজন, যখন যাহার যে জিনিসের যতটুকুন প্রয়োজন, ফরিয়াদ করার পূর্বে, চাওয়ার পূর্বে যিনি দিয়ে দেন তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আল্লাহ। আমাদের আল্লাহর কাছে কিছু চাওয়া লাগে না, আমরা আল্লাহর কাছে বলা লাগে না, চাওয়ার পূর্বে বলার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল কিছু দিয়ে দেন। আমরা পানি লাগে আমাদের প্রতিদিন, পানির জন্য আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করা লাগে না, আল্লাহ আজকে আমার এত বালতি পানি লাগবে, জীবন পরিচালনা করার জন্য আল্লাহ আমাকে পানি দিয়ে দেন। আল্লাহ আজকে আমার এতগুলা কি বলে যে আজকে সারাদিন আমি বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগবে, এত সিলিন্ডার অক্সিজেন দিয়ে দেন। আল্লাহর কাছে বলা লাগে না, আল্লাহ সকল কিছু আমাদেরকে দিয়ে রেখেছেন। এই কারণেই রব হওয়ার জন্য যে কোয়ালিটি থাকা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সকল কোয়ালিটিতে তিনি যুক্ত, তিনি সকল কিছুর ঊর্ধ্বে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়ে দিয়েছেন। কি মুসলমান কি অমুসলমান, কাউকে তিনি অভুক্ত রাখেননি, কাউকে তিনি কি বলে যে অক্সিজেন থেকে বঞ্চিত করেননি, আলো বাতাস থেকে বঞ্চিত করেননি, সবাইকে তিনি বাঁচিয়ে রেখেছেন। তাহলে আল্লাহর কাছে কিছুই চাওয়া লাগে না, তিনি সব কিছু আমাদেরকে দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তিনি হচ্ছেন আমাদের রব। তাহলে আমরা 10 মাস 10 দিন যখন মায়ের পেটে ছিলাম, সেখানে আমাদেরকে তিনি হাত বসাই দিলেন, পা দিয়ে দিলেন, হাড় দিয়ে দিলেন, চোখ দিয়ে দিলেন, সকল কিছু দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছুই আমাদের জন্য কি বলে যে রাখান নাই, ইয়া করে রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন
তিনি পুরাটা শরীরকে কাভার করে ফেললেন চামড়া দিয়ে। কারণ যদি চামড়া না দিতেন আমাদের শরীরের মধ্যে, শুধু মাংসগুলো দিয়ে কাভার করে দিতেন, এই মাংসগুলো দেখা যায় পচা গন্ধ আপনার এখান থেকে বের হতো, সমাজে বসবাস করার মতো অবস্থা থাকতো না, একজন মানুষের সাথে আরেকজন মানুষ হয়তো উঠা বসা করতে পারতো না। কিন্তু কি সুন্দর কাভার দিয়ে দিলেন, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত একটা চামড়া, কিন্তু চামড়ার ধরনটা ভিন্ন। উপরের চামড়াটা, আমাদের মুখের চামড়াটা হচ্ছে এক এক রকম, মাথার চামড়া যেটা আছে এটা হচ্ছে অন্যরকম, হাতের তালুর চামড়া একরকম, লংজিভিটি একরকম, হাতের পিঠের চামড়াটার লংজিভিটি আরেক রকম। তালুর চামড়া পিঠে দিয়ে, পিঠের চামড়া যদি তালুতে দিয়ে দিতেন তাহলে হতো না। পায়ের চামড়া, উপরের পাতার চামড়া যেরকম, পায়ের তালুর চামড়াটা হচ্ছে অন্যরকম। আল্লাহু আকবার। তিনি কত সুন্দর করে, কত সুকৌশলী আমার আল্লাহ, আমার রব এত সুন্দর করে আমাদেরকে তৈরি করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই যে আমাদের পায়ের চামড়া, যারা মুরব্বীরা আমাদের সমাজে যারা আছেন, বাড়িতে যারা আছেন, 60-70 বছরের মুরব্বী যারা আছেন, বা তাদের দিকে যদি তাকাই, এত বছর চলার পরে পায়ের চামড়া এখনো পর্যন্ত ক্ষয় হয় নাই, কারণ আল্লাহ এটাকে এমনভাবে তৈরি করে দিলেন। কিন্তু আমরা সাধারণত যে জুতো ব্যবহার করি, আমাদের বয়স যাদের 35-40 বছর, আমরা বলতে পারি আমাদের জুতোগুলোও তো প্রতি মাসে মাসে, প্রতি 2-3 মাস পর অন্তর অন্তর আমরা জুতো চেঞ্জ করা লাগে, নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। কিন্তু কখনো ভেবেছি আমার পায়ের চামড়া কি ক্ষয় হয়েছে আজকে 40 বছরে? আমার কি হাতের চামড়া কখনো ক্ষয় হয়েছে? কখনো না। এই হাতের পিঠের চামড়া যদি হাতের এখানে দিয়ে দিতেন, তালুতে দিয়ে দিতেন, তাহলে মনে হয় 2-1 মাসও টিকতো না, ছিঁড়ে ফিরে যেত। আমাদের পায়ের পিঠের চামড়াটা যদি পায়ের তালুতে দিয়ে দিতেন, তালুর চামড়া যদি পিঠের অথবা শরীরের অন্য কোনো জায়গায় দিয়ে দিতেন, তাহলে কি পা দিয়ে কি হাঁটা যেত? 2-1 ঘন্টা হাঁটার পরে তো মনে হয় চামড়া নষ্ট হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, তিনি রব, তিনি প্রতিপালক, তিনি কারিগরের কারিগর, মহাকারিগর আমার আল্লাহ, কত সুন্দর করে আমাদের শরীরটাকে পরিবেষ্টন করে দিয়েছেন চামড়া দিয়ে। শুধু তাই না, হাঁটুর মধ্যে এবং কি আমাদের হাতের যে এখানে কনুইয়ের মধ্যে যে চামড়াগুলো আছে, এখানে ভাঁজ করে চামড়া স্প্রিংয়ের মতো দিয়ে দিলেন, যাতে এখানে ভাঁজ করা যায়, হাঁটু যাতে ভাঁজ করা যায়। সুবহানাল্লাহি বিহামদিহি। আমাদের শরীরের ভিতরে যে 206 খানা হাড় দিয়ে দিলেন, হাড়গুলো কোনোটা ছোট, কোনোটা বড়, কোন হাড়টা হচ্ছে বাঁকা, কোনোটা আবার চিকন, কোনোটা হচ্ছে একটা মোটা, কোনোটা ভারী, কোনোটা পাতলা, কত সুন্দর করে প্রতিস্থাপন করে দিলেন। পায়ের মধ্যে একটা হাড় দিলেন না, অনেকগুলো হাড় দিয়ে দিলেন, পাটাকে ভাঁজ করা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাঁজ না করা গেলে পা দিয়ে হাঁটা যেত না। পায়ের মধ্যে 5টা 10টা আঙ্গুল দিয়ে দিলেন, হাতের মধ্যে আঙ্গুল দিয়ে দিলেন, হাতটা ভাঁজ করা যায়। জয়েন্ট দিয়ে দিলেন, এই জয়েন্টের ভিতরে এই যে আমরা এত বছর চলাচল করতেছি, এত বছর বাঁচতেছি, ঘুরতেছি পৃথিবীতে, এই হাড়ের জয়েন্টগুলোর মধ্যে কি কখনো কি গ্রিস দেয়া লাগছে, তৈল দেয়া লাগে? কিছুই দেয়া লাগে না, কোনো অয়েল দেয়া লাগে না, এগুলো এভাবে মেডিসিন দেয়া আছে, আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে হাড়গুলো, একটা হাড় যদি ভেঙে যায়, তাহলে এত শক্ত হাড়গুলো বানান নয় যাতে জোড়া না লাগে, আবার এত নরমও বানান না আল্লাহ রাব্বুল আলামিন যেন হাড়গুলো বাড়ি খেলে ভেঙে যায়। এত সুন্দর স্মুথ ভাবে তৈরি করে দিলেন যেন হাড় ভাঙার পর একটা হাড় আর একটা হাড়ের সাথে যখন লেগে যায়, তখন হাড়গুলো কিন্তু হাড়ের মধ্যে একটা হাড়ের রস এসে হাড়টা জোড়া নিয়ে নেয়। কোনো মেডিসিন লাগে না, কিছুই লাগে না, হাড় জোড়া নিতে এভাবে জোড়া নিয়ে যায়। আমরা ক্যালসিয়াম খাই, ডাক্তাররা ক্যালসিয়াম দেন। সার্জারি করেন, অবশ্যই সার্জারি দিয়ে সুন্দর করে বসাই দেন, ক্যালসিয়াম খেলে এটা সহায়ক হয়, কিন্তু মূল ওষুধ কিছুই না, জোড়া নেওয়া। জোড়া নেওয়ার ওষুধ আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ হচ্ছেন মহাকৌশলী। আল্লাহ রাব্বুল আলামিনের এই কৌশলগুলো আমাদেরকে অবশ্যই উপলব্ধি করতে হবে। এই কারণে সর্ব অবস্থা আমরা আল্লাহকে স্মরণ করব, আল্লাহকে জানবো, আল্লাহকে আমরা আল্লাহর ইবাদত বন্দেগীতে নিজেদেরকে মশগুল রাখবো। এই রমজানের রোজাগুলো আমরা কোরআন তেলাওয়াত করবো, তাহাজ্জুদ পড়বো, তারাবি পড়বো, সকল কিছু পড়বো, আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা জিকির ফিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সর্বাবস্থা আল্লাহকে স্মরণ রাখার এবং কি আল্লাহকে যে আমরা রব স্বীকৃতি দিয়ে আসলাম, সেই স্বীকৃতিটা পালন করার তৌফিক দান করে দেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য আরেকটি পর্ব, আরেকটি নতুন পর্ব নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।